তো চলে গেছে, বাট এখন আমি তাকে ভালোবাসি। বন্ধ দরজা খুলে আমার সাথে দেখা করতে আসতো, এর পরক্ষণে সে খোলা দরজা বন্ধ করে দিয়ে ভিতরে ঢুকে যেত। তার মানে কি আসলে বর্তমান জেনারেশন যারা সম্পর্ক করে অনেকটাই হচ্ছে আপনার টাকার কাছেই ভালোবাসাটা হেরে যায়। ওই সিচুয়েশনে আসলে কয়েকটা দিক আছে যে আপনি ভালোবাসার মানুষকে পাবেন, এর জন্য আপনাকে যুদ্ধ করতে হবে, সহজেই আপনি পেয়ে যাবেন না। এমন কি কথা বলতে চান তাকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যেটা আদৌ বলা হয়নি? না, বলা হয়েছে অনেকবার, সেটা হচ্ছে আমি তাকে কখনো ক্ষমা করব না। আপনার ভিডিওতে দেখে থাকি যে আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে অনেক কিছু বলেন, যে চলে গিয়েছে বা টাকা ছিল না তখন, এখন অনেক টাকা আপনার। এই বিষয়টা মানে টাকার জন্য হয়তো ভালোবাসার মানুষটি চলে গিয়েছে, এরকম কিছু দেখেছি। এই জায়গাটা যদি আমাদের দর্শকদেরকে যদি একটু বলতেন, কেমন ভালোবাসা ছিল, কতদিনের সম্পর্ক ছিল? নাম না বলা গেলে। আমি 3-4 দিন আগে সিলেট জাফলং গিয়েছিলাম, একবার ওই বর্ডার শেষ সময় তামাবিল বর্ডার, বাংলাদেশ বর্ডার। তো আসার সময় হচ্ছে আমার ওই 4 জন গেছিলাম আমরা 2টা বাইকে। তো আমার ছোট ভাই একটু অ্যাক্সিডেন্ট করে, তো ও হচ্ছে সিলেট থেকে হচ্ছে বাসে চলে আসে। তারপর আমরা 2টা ভাই আর কি 2 বাইকটা ড্রাইভ করে লং 300 কিলোমিটার চালিয়ে আসি। তারপর এই যে কাঁচপুর ব্রিজ, চিটাগাংয়ের কাঁচপুর ব্রিজ, তো আমার প্রাক্তনের বাসা হচ্ছে ওই দিকে আর কি, তো ড্যামরাতে। তো ওই কাঁচপুর ব্রিজ হয়ে আমি আসি, ঢাকাতে ঢুকি। ঢাকাতে তখন 1-1:30টার মতো বাজে রাত। তো খুব ক্লান্ত, 300 কিলোমিটার রাইড করে আসা। তারপর হচ্ছে ওই বাসার একটু একটা পয়েন্টে গিয়ে আর কি, চৌরাস্তা, ওখানে গিয়ে হচ্ছে আমি রাত 1:30টার সময় একটা ছবি তুলে আসি, মানে আমার নিজের আর কি, যে আমি এই জায়গাটা আসছি। আমি এটা তুলে কেমন যেন আমার কাছে আনন্দ বা একটা তৃপ্তি কাজ করছে। এবার চলে যাই যে টাকা পয়সা। হ্যাঁ, বাসা কেন চিনবো না? হ্যাঁ, অলরেডি তার বাবু আছে, মানে যে বাবুর বাবা আমি হতে চেয়েছিলাম, বাট আমি মামা হয়ে গেছি। দুঃখজনক, হতাশাজনক আমার জন্য, কষ্টজনক। না, আমার কাছে একটু প্রাউড ফিল হয়। মানে এই যে তার হাজবেন্ড তাকে কোনো কিছু করে কিনা, তার নাম কি আপনি প্রকাশ করেন? না, আমি এই কখনোই বলিনি, কোনো জায়গায় আমি নাম বলিনি। তো আমার ওই যে আমি যে তার বাবুর বাবা হতে চেয়েছিলাম, বাট মামা হয়ে গেছি। তো মামা হয়েও আমার আসলে প্রাউড ফিল হচ্ছে, বিকজ আমার ভাগনা সে কানাডা বসে পৃথিবীতে আসছে। আমার ভাগনা কানাডার, এই জন্য আমার কাছে আনন্দ লাগছে যে আমার একজন ভাগনা আছে, সে কানাডা। এখন কি চলে গেছে? অনেক আগে চলে গেছে। আমি লাস্ট আপডেট যেটা শুনতে পেলাম, মানে মানুষজন সাইড ছুট থেকে বলে না, সেটা বলে। সে বাবুর সম্পর্ক ছিল 2 বছরের সম্পর্ক ছিল। সো তার হাতে আমি আংটি পরিয়েছিলাম, 15 টাকা দামের আংটি ছিল, 15 টাকা মূল্য ছিল সেটা। সো টাকা পয়সা একটা ব্যাপার হয়ে দাঁড়ায় একটা সময় এসে, আসলে ওই তোমার যখন না থাকবে তখন ভালোবাসার জানালা দিয়ে পালাবে, এমন একটা ব্যাপার হয়। তখন আমার টাকা পয়সা ছিল না, ওই 15 টাকার দামের আংটিটা দেওয়ার, ওটাও বাপের টাকা ছিল, ওই এদিক সেদিক করে কিনে দিছি। বাট 15 লাখ কিংবা 15 কোটি টাকা দিয়ে দিতে পারলে হয়তো থাকতো। তো সে আমাকে লাস্টে পরে বলেই গেছে যে তুমি এখনো ছোট, বা হয় না, আসলে সে কিছু না বলেই চলে গেছে। বেটার অফ। শেষ আপনার সাথে তার সাথে কি কথা হয়েছিল, সরাসরি শেষ দেখা হয়েছিল কত বছর আগে? একদম সেই 18তে, এখন তো 24। 18তেই শেষ দেখা হয়েছিল, যখন এইচএসসি ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম। আর শেষ কথা এটাই ছিল যে তুমি এখনো ছোট, তোমার বড় হতে আরো সময় লাগবে। আর চারপাশ থেকে তার একটা ব্লেম ছিল যে কাফির তো ঢাকাতে বাসা বাড়ি নাই, টাকা পয়সা নাই, সো তুমি একজন বাড়িওয়ালার মেয়ে, কেমনে কি হবে? হ্যাঁ, ওই যে ড্যামরা থানায়, ওখানে স্থানীয় ওরা। তো চলে গেছে, বাট এখন আমি তাকে ভালোবাসি। এর মধ্যে 6 বছরের মধ্যে কি আপনার সাথে তার সাথে কোনো? আমার সজ্ঞানে কমেন্টে, মেসেজে, কলে কখনোই কথা হয়নি। তবে তার বিয়ে হয়ে যাওয়ার আগে ওই ছেলেটা যার সাথে বিয়ে হয়েছে তিনি কানাডায় থাকে, বাংলাদেশি ছেলে, কানাডায় থাকে। সেখানের আই হোপ ভালো অবস্থানে আছে, অনেকদিন ধরে থাকে। তো যখন হচ্ছে তার হাতে কিন্তু আমি আংটি পরেছিলাম, তার অনুমতি নিয়ে, জোর জবরদস্তি করে না। সে আমাকে পরে প্রশ্ন করেছে তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা। সে বলছে হ্যাঁ। বিয়ে না করতে চাইলে এত যুদ্ধ করছি কেন বাসায়, আংটি পরাই। তো যখন তার ওই পাশেও আংটি পরানো হয়ে গেছে, তখন সে আমার টোটালি যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তো তার সাথে যখন রিলেশন কন্টিনিউ ছিল, তখন হচ্ছে তাদের বাসার দোতলায় তিনি থাকতো আর কি। তো আমি নিচে গেলে জানালা দরজা খুলে সে বেলকনিতে এসে হচ্ছে আমার সাথে দেখা করতো বা দেখতো। তো যখন হচ্ছে সেখানে আংটি পরানো হয়ে যায় বা সেই ছেলের সাথে বিয়ে পাক্কা হয়ে যায়, তখন আমি গিয়ে দেখতাম সে বারান্দায়, বাট আমাকে দেখে সে মানে খোলা দরজা আটকে দিত। আমি এটা বুঝতে চাচ্ছি যে একটা সময় বন্ধ দরজা খুলে আমার সাথে দেখা করতে আসতো, এর পরক্ষণে সে খোলা দরজা বন্ধ করে দিয়ে ভিতরে ঢুকে যেত। তার মানে কি আসলে বর্তমান জেনারেশন যারা সম্পর্ক করে
অনেকটাই হচ্ছে আপনার টাকার কাছেই ভালোবাসাটা হেরে যায়। ওই সিচুয়েশনে আসলে কয়েকটা দিক আছে যে আপনি ভালোবাসার মানুষকে পাবেন এর জন্য আপনাকে যুদ্ধ করতে হবে, সহজেই আপনি পেয়ে যাবেন না। আর টাকা পয়সা এটা এমন একটা জিনিস দরকার, কিন্তু তবুও সব মেয়ে সব পুরুষ টাকা না। মানুষ নাড়ার ঘরে কুড়ের ঘরে থাকতেছে না, এসি রুমেই যে শান্তি, গরুর মাংসেই যে শান্তি, ডাইল আলু ভর্তাও শান্তি আছে। আপনাকে কি সে দেখে, কি মনে হয়? অবশ্যই, যেহেতু দেশের মানুষ, দেশের বাইরের মানুষ। এখন হ্যাঁ, যেহেতু হিউজ পরিমাণ ভিউজ টিউজ আল্লাহ দিচ্ছে হচ্ছে, মানে সে না দেখলেও পার্শ্ববর্তী মানুষজন তো আছে, হয়তো দেখাচ্ছে যে কাফি এখন এই যে এটা এই অবস্থা আছে, অথবা এটি বাংলা ভিশনের ইন্টারভিউ বের হলেও দেখাতে পারে যে দেখো কাফি এখন বাংলা ভিশনে ইন্টারভিউ দিচ্ছে। আপনার ভালোবাসার কথা শুনে আমার নিজের কাছে জেনে কেমন লাগছে। আপনার আমি ভাই তার জন্য যথেষ্ট করছি একটা। এখন আমার বাবা মাকে তো বলা যায় না যে আমি তার সাথে প্রেম করে নিয়ে দাও। আমার ভাইয়ের সাথে কথা বলা, আমার আন্টির সাথে কথা বলা যে তুমি চলে আসো। সে আমাকে লাস্ট যেটা প্রশ্ন ছিল, আপনার লাস্ট কি কথা ছিল, তো লাস্ট প্রশ্ন এটা ছিল যে উনি আমাকে বললো যে বাসায় যদি বাসায় তো ঝামেলা জানাজানি হয়ে গেছে, তো বাসায় যদি দ্বিতীয়বার কোনো ঝামেলা হয় আমি তোমাকে কল করব। আমি বললাম ওকে ফাইন, দ্যাটস। তো তখন আমি যাত্রাবাড়িতে কোচিং করি ফোকাসে, তো আমি বললাম যে ওকে তুমি আমাকে কল করো, 30 মিনিটের ভিতরে আমি তোমার বাসা নিচে চলে আসবো। যাত্রাবাড়িতে আমরা যেতে 30 মিনিটের মতো লাগে, তো নিচে চলে আসবো, তুমি চলে আসবা, মানে আমরা চলে যাবো, বাসা থেকে পালিয়ে যাবো এরকমটা। তো ওই কলটা আর আসে নাই। উনি বলছিল যে বাসায় দ্বিতীয়বার কোনো ঝামেলা হলে আমাদের ইস্যু নিয়ে, তাহলে আমি ফোন করে তুমি বাসার নিচে এসো, আমরা চলে যাবো। তো আমি অপেক্ষা ছিলাম, ওকে ফাইন কল দাও, আমি বাসায়, আমি প্রস্তুত, রেডি। তো ওই কলটা আর আসে নাই, ওই কলটা আর ওই পাশ থেকে আর আসে নাই, যার জন্য আর হয় নাই। এমন কি কথা বলতে চান তাকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, যেটা আদৌ বলা হয়নি? না, বলা হয়েছে অনেকবার। সেটা হচ্ছে আমি তাকে কখনো ক্ষমা করবো না, বাট ভালোবাসি।